এই যে আপনারা বলছেন, আপনাদেরকে বলা হইতেছে আল্লাহকে ভয় করুন, আপনাদেরকে বলা হইতেছে আদাত করে সূর্য হবে, আপনাদেরকে বলা হচ্ছে মিজান কিন্তু কায়েম হবে, আপনাদেরকে বলা হচ্ছে পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে, আপনাদেরকে বলা হচ্ছে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব হবে, আল্লাহ তাআলা কাহার রূপ নিয়ে বিচার করতে কিন্তু বসবে। এই যে ইসলামের অমীয় বাণীগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া হইতেছে, কেউ যদি এগুলোকে বিশ্বাস না করে তাহলে সে নাস্তিক, অর্থাৎ সে কবরের আযাব মানে না, মিজান মানে না, পুলসিরাত মানে না, বিচার মানে না, আল্লাহ পাকের আদালত মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, হাসরের ময়দান সে মানে না, বিচারের দিবসের কোনো বিশ্বাস তার ভেতরে নাই। সে মনে মনে ভাবে হুজুররা ডর দেখাইতেছে, হুজুররা ওয়াজে বসে আমাদের ডর দেখায়, আসলে মইরা গেলে পয়চা যাবে, মাটির সাথে মিশে যাবে, আর কোনো ভয় নাই। এই যে বিচার দিবসের বিশ্বাস যদি কারোর ভেতর থেকে নষ্ট হয়ে যায় তাহলে তার জায়গা জাহান্নাম হয়ে যায়। তবে যদি বিচার দিবসের ইয়াকিন যদি কারোর ভেতরে থাকে, আল্লাহ তাআলার কাছে বিচার দিবসের সামান্য ভয়েরও কিন্তু অনেক দাম। মিশকাত শরীফে হাদিস এসেছে, এক লোক মৃত্যুর আগে তার সন্তানদেরকে ডেকে বলতেছে, এরে আমার সন্তানেরা, আমি মরে গেলে কিন্তু আমার লাশ তোরা কবর দিস না, আমি মরে গেলে কিন্তু আমাকে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া দিস, আমার পোড়া ছাইগুলাকে বাতাসে উড়ায়া দিবি, পানিতে ভাসায়া দিবি, ফেরেশতারা যেন আমাকে খুঁজে না পায়। আল্লাহর আদালতে দাঁড়ানোর সাহস আমার নাই, আল্লাহর বিচারে আমি দাঁড়ায়া হিসাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই। এই কথা বলে নিজের সন্তানদেরকে সে বলতেছে, আমার লাশটাকে তোরা আগুনে পোড়ায়া দিবি, পানিতে ভাসায়া বাতাসে উড়ায়া আমাকে পানি বাতাসে ছড়ায়া দিবি, যেন আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে না হয়। হাদিস শরীফে আছে, তার ওসিয়ত মাফিক তার সন্তানরা সত্যই তার লাশকে আগুন দিয়া পুড়াইছে। ছাই হয়ে যখন গেছে তখন এই ছাইগুলোকে বাতাসে উড়ায়া দিছে, পানিতে ভাসায়া দিছে। আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করলেন, এই বাতাস, আমার বান্দা যে তোর ভেতরে লুকাইছে, আমার বান্দাটাকে বের করে আন। আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন, এই আমার বান্দা যে পানিতে লুকাইছে, ও পানি, আমার বান্দাকে এক জায়গায় করে ফেল। পানি বাতাসে যখন বান্দাটাকে একত্রিত করে ফেলেছে, তো এবার আল্লাহ জিজ্ঞেস করতেছে, রে বান্দা, নিজের আগুনে পোড়ায়া পানিতে ভাসায়া বাতাসে উড়ায়া নিজেকে আড়াল করার চেষ্টা করলি কেন? বান্দা বলে, আল্লাহ তুমি তো জানো জীবনে কোনো নেকির কাজ আমি করি নাই যা তোমার কাছে পেশ করা যায়, তুমি তো জানো কেন আমি নিজেকে এভাবে আগুনে পোড়ায়া ছাই বানাইছি, কারণ তোমার আদালতে দাঁড়াইবার মতো শক্তি আমার নাই, আমার কোনো নেক কাজ নাই যা দিয়ে আমি নাজাত কামনা করতে পারি। লোকটা যখন আল্লাহর কাছে নিজের তাকওয়াল্লাহকে প্রকাশ করেছে, বিচার দিবসের ভয়টাকে যখন পেশ করেছে, হাদিসে আছে আল্লাহ তাআলা এই বিচার দিবসের ভয় ভীতির এই সামান্য ঈমান এইটাকে বাহানা বানায়া আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগির গুনাহ মাফ করে ফেরেশতাদেরকে আদেশ করেছে, এই ফেরেশতারা, আমার যে বান্দা আমার বিচারকে ভয় পায়, আমার যে বান্দা আমার আদালতে হিসাব দেওয়ার শক্তি সামর্থ্য রাখে না, অমন দুর্বল বান্দাকে আদালতে দাঁড় করাইলে আমি রহমান নাম, গফফার নামের ইজ্জত থাকে না। যা তার ওই তাকওয়ার কারণে তার জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। একটা মানুষের হৃদয়ে আখিরাতের দিবসের কিঞ্চিত ভয়ও যদি থাকে, এইটাও জান্নাতে যাওয়ার সামান। আর যদি আখিরাতের ভয় ভীতি কারোর ভেতরে না থাকে, সে যদি হাসরের বিচার অস্বীকারী হয়, কবরের
রূপ বিশ্বাস করে না। আদা তুমুরে সূর্য, হুজুররা বলে, সে হাসে, কয় দেখছো এই সূর্য আদা তুমুরে কি লেগে আসলো। তার এই বিশ্বাস নাই, তার মিজানের বিশ্বাস নাই, তার পুরুষরাতের বিশ্বাস নাই। যদি কারোর অবস্থা এই হয়, তাহলে সে মুসলমান হওয়ার পরেও জাহান্নামী, মুসলমান হওয়ার পরেও জাহান্নামী। সঙ্গত কারণে মুমিন হিসাবে জন্ম নিয়েছি, এইটা আল্লাহ পাকের আযীমুশ শান নিয়ামত। এই নিয়ামতের কদরদানি করুন, এই নিয়ামতকে হিফাজত করুন। ওই সকল বস্তু যেটা ঈমান, সেটাকে শিখুন, জানুন, বুঝুন, ঈমানের উপরে অটল থাকুন। ঈমান থেকে নিজেকে কোনো ধোঁকায় পড়ে দূরে সরায়া নেবেন না। এই মিল্লাতের ভেতরে শিক্ষা দিবে যারা, তারা হলো উলামা। যার কাছ থেকে ইলম শিখবে জাতি, তাদেরকে যদি জাতির কাছে খারাপ বানায় দেওয়া যায়, তাদেরকে যদি জঙ্গি বানায় দেওয়া যায়, তাদেরকে যদি মধ্যযুগী বানায় দেওয়া যায়, তাদেরকে যদি স্বাধীনতার বিপক্ষের শক্তি বানায় দেওয়া যায়, তাদেরকে যদি স্বাধীন বাংলাদেশের দেশদ্রোহী বানায় দেওয়া যায়, তাদের গলায় বিভিন্ন মালা পরায় দিয়ে যদি পাবলিককে যদি তাদের থেকে সরান যায়, তো তারা তো আরো পাইল না। এটি একটি কঠিন চক্রান্ত, যেই চক্রান্তের মাধ্যমে সাধারণ মানুষ আর আলেমদের ভেতরে একটি বিচ্ছেদের একটা আন্দোলন দুশ্মনরা করে যাচ্ছে। আজব আমাদের বুকা মুসলমানের দল, তারা বাতিলের কথায় আলেমদেরকে গালি দিতেছে, আলেমদের সাথে তাদের দুঃসম্পর্ক হইতেছে। অথচ একজন আলেমের সাথে যদি দূরত্ব হয় তার, সে যদি কোনো মৌলবীরে মনে করে এটা জঙ্গি, এর কাছে যাওয়া যাবে না, ও তো মূল্য ঠিক আসতে কোন কেন? সে যদি একজন আলেমকে জঙ্গি মনে করে কাছে না যায়, তাহলে ওর ঈমান নষ্ট হলো না? ও তো মরার লাইন নিয়ে নিল। একজন আলেমকে যদি সে নিকৃষ্ট মনে করে, আলেম উলামার সাথে যদি বিভিন্ন ধরনের কৌশলী দ্বন্দ্ব জড়ায় দেওয়া যায়, এই দ্বন্দ্বগুলো কিন্তু ইহুদ নাসারাদের নীল নকশা, এগুলো নীল নকশা, এই দ্বন্দ্বগুলোই নীল নকশা। কারণ এই দ্বন্দ্বের মাধ্যমে ইলমের আলো থেকে এদের বঞ্চিত করা যাবে। কতটা অধপতন আমাদের হলে, যেমন আমি বিভিন্ন জায়গায় গেছি, হুজুর এই আমরা তো আপনাদের কি করি, কিন্তু এটা এমনি দলীয় সিদ্ধান্ত, মৌলবাদ নিবাদ যা স্লোগান দিতে হইব। আচ্ছা, যদি মৌলবাদ নিবাদ যা আলেম উলামা এদের বিরুদ্ধে যদি স্লোগান হয়, ফয়জুল করিম, মামুনুল হক, জুনায়েদ বাবুনগরী, নূর হোসেন কাসেমি, এরা তো আলেম উলামা। তো এদের বিরুদ্ধে যদি মিছিল করে সাধারণ পাবলিক, তাহলে তাদের সাথে তাদের সম্পর্ক রইল না গেল? এই দূরত্ব কি এই জাতির জন্য সুখকর না ভয়ঙ্কর? জোরে আওয়াজ করে বলেন, সুখকর না ভয়ঙ্কর? আলো নিবে কার কাছ থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবর থেকে উঠে এসে আলো বিতরণ করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো উম্মতের উলামাদেরকেই নায়াবতের দায়িত্ব প্রদান করেছেন। আলেমরা তো নায়েবে নবী। তাহলে আলেমদের সাথে যেন এই মিল্লাতের দুঃসম্পর্ক পয়দা না হয়, এই বিষয়টা খুব খেয়াল রাখা চাই ইনশাআল্লাহ। কারণ আলেম উলামারা নূরওয়ালা, ইলমওয়ালা, নবুয়াত দিয়ে আর কোন পয়গম্বর জমিনে আল্লাহ তাআলা পাঠাইবেন না, কিন্তু আল্লাহর রাসূলের রেখে যাওয়া ইলমের নূর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কিছু মানুষের সিনাকে ইলমে দ্বীনের জন্য মনোনীত করবেন, যে সিনাগুলো সূর্যের মতন আলো দিবে, তাদের থেকে পাবলিক আলো গ্রহণ করবে। চাঁদ যেমন সূর্যের থেকে আলো গ্রহণ করে, সাধারণ তেমন আলেম থেকে আলো গ্রহণ করবে।
জনসাধারণ হালাল হারাম তাদের থেকে চিনবে, জায়েজ না জায়েজ তাদের থেকে চিনবে, তাদের থেকে জান্নাতের পথ জাহান্নামের পথ তারা জানবে। এই যে একটা সুসম্পর্ক মিল্লাতের যাদের আলেমদের সাথে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারও আলেম ওলামাদের সাথে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সাধারণ একজন হাফেজে কোরআন অথবা একজন আলেমে দ্বীন, তার মূল্য আল্লাহ পাকের কাছে আছে, এটা তার ইলমের পাওয়ার, কারণ তার সিনার ভেতরে যে ইলমে দ্বীন আছে এইটা আল্লাহ পাকের বিশেষ দান। গায়ের জোরে ইলম হাসিল করা যায় না। কিছুদিন আগে একটা মাদ্রাসায় গেলাম, যেখানে 11 বছরের একটা বাচ্চাকে পাগড়ি দিলাম। বাচ্চাটার বয়স 10 থেকে 11 হবে। এই ছেলেটা হাত ধোয়াও জানে না, খানা খাওয়ার পরে ওকে হাতও ধোয়া দিতে হয়। এই ছেলেটা তার ময়লা কাপড় পরিষ্কারও করতে পারে না। তার উস্তাদকে জিজ্ঞাসা করলাম, ইয়াদ আছে নি ওর? ওরে জিজ্ঞাইলাম, তোর ইয়াদ আছে? তোর উস্তাদ বলল, হুজুর যে 2 বছর যাবত কোরআন শরীফ শোনাইতেছে তার চাইতে ওর ইয়াদ বেশি, ওর বেশি ইয়াদ আছে, ও পুরা কোরআন শোনাইতে পারবে। লোকমা কিছু গেলেও এখনো কেবল সবক শেষ করছে, কিন্তু টনটনা ইয়াদ ওর। আমি বললাম, কয় পৃষ্ঠা করে সবক দিছ? তোর উস্তাদ তথ্য দিল 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা করে সবক দিছে। মাত্র 13-14 মাসে পুরা কোরআন মাজিদ সে হিফজ করছে। বলুন তো এটা কি ওর শক্তি নাকি কুদরতি দান? এইটা মুখস্থ যে করলো এই পিচ্চিটায়, যে বাথরুমও করা জানে না, হাত ধোয়াও জানে না, কাপড় ধোয়াও জানে না, গোসল করা জানে না, ও 30 পারা কোরআনের হাফেজ বানাইলো কে ওরে? আরো জোরে আওয়াজ করে বলেন, বানাইলো কে ওরে? আল্লাহ বানাইছে। তো মান্নত মাইনা আলেম বানান যায় না। আমার এলাকায় এমপি সাহেব যে মমতাজ বেগম সিঙ্গেরে, ওনার যে আগের স্বামী ছিল না, আউল বাউল সাধুর মেলা হয়, রশিদ সরকার, দয়াল বাবা কেবলা খাবা আয়নার কারিগর। এই আব্দুর রশিদ সরকারের ছেলে, আর আব্দুর রশিদকে সরকারকে তো গায়কদের লিডার হইছে, আউল বাউল সাধুদের সর্দার হইছে, কিন্তু হের মা বাবা আসলে হেরে দিছিল মাদ্রাসা ইলম শিখতে। ইলম না শিখে শরীয়ত মারফত শিখছে। মানে এইটা আলেম বানানোর জন্য মাদ্রাসায় দিছিল, কিন্তু আল্লাহ রসুলের নাম কিছু মুখস্থ করে গান শিখছে। গান শিখে এখন তার মেলায় এমন কোনো কাজ নাই যা হয় না। গাঞ্জার মেলা হয়, গানের মেলা হয়। মা বাবা তো মান্নত করছিল আলেম বানাবে, কিন্তু আল্লাহ কবুল করে নাই। এটা তো কপালে থাকতে হয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েত যেমন আল্লাহর দান, ওই ইলমে দ্বীনও আল্লাহর দান। আল্লাহ না দিলে মৌলবী হওয়া যায় না। কেউ যে মৌলবী হইছে আল্লাহর দানে হইছে, আর কেউ হয় নাই তো এটা আল্লাহ তাকে মনোনীত করে নাই, তাই সে আলেম হইতে পারে নাই। সঙ্গত কারণে যারা ইলম পাইছে তাদের প্রতি শ্রদ্ধা, এটি শরীয়তের হিস্সা। কারণ আলেমদের সম্মান তো আল্লাহ নিজেই দিবেন। ময়দান মাহশার যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা আলেমদেরকে ডাকবে, ওই শামসুল হক ফরিদপুরি আলাদা হও, তো ডাক দিবে। এই আথার আলী আলাদা হও, এই ফজলুল করিম আলাদা হও, এই ফয়জুল করিম আলাদা হও, এই শেখুল হাদিস আজিজুল হক আলাদা দাঁড়াও, এই মুফতি ফজলুল হক আমিনী আলাদা দাঁড়াও, এই মামুনুল হক আলাদা দাঁড়াও, এই নূর হোসেন কাসিমি আলাদা দাঁড়াও।
হাফেজ সাহেব তুমি কোরআন মুখস্থকারী আলাদা দাঁড়াও। ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম, আমি যে তোমার সিনার ভেতরে কোরআন দান করেছি, তোমার সিনাটাকে যে কোরআনের সিন্ধুক হিসেবে আমি ব্যবহার করেছি, ইলমে দ্বীন আর কোরআনের সিন্ধুক বানানোর কারণে আজকের দিনে তোমাকে আমি বেইজ্জত করব না। আল্লাহ তাআলা বলবেন, এই ইলমের সিন্ধুক, তোর বুকে আমি ইলম রেখেছিলাম তোকে বেইজ্জত করার জন্য না, শুধু তুই যে কোরআন মজিদের সিন্ধুক, তুই যে ইলমে দ্বীনের সিন্ধুক, তুই যে আলোর সিন্ধুক, এই কারণে আজকের দিনে তোর পিছনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। শুধুমাত্র এই কারণে যা তোর ছোটখাটো ভুল ত্রুটি দুনিয়ায় যা হয়েছে ওগুলোকে আমি মাফ করে দিলাম। ইযহাবু কাদ গাফারতু লাকুম, তোমার ভুল ত্রুটি ক্ষমা করে দিছি ইলমের সম্মানে, যাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ইলমের আলাদা একটা সম্মান আল্লাহর কাছে আছে। তোমার বুঝে আসুক আর না বুঝুক, মুসলমানের আওলাদ তুমি যদি হও, তাইলে কখনো তুমি কোরআনকেও অশ্রদ্ধা করবে না, আলেমকেও অশ্রদ্ধা করবে না, অশ্রদ্ধা। কারণ আলেমের সিনায় ইলমের আলো বিদ্যমান। এই ইলমের আলোর মাধ্যমে মানুষের বুঝ ঠিক হবে। বুঝ সঙ্গত কারণে এই জিনিসটা যদি পাবলিকরা আবার বুঝানো যায়, ওয়াজে উঠাই ধর্মার কাট কাট না করা, এটা বুঝান চাই। বেদনার বিষয় হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই খবরগুলো যাইতে দেওয়া হচ্ছে না যে হালাল হারাম বেঁচে চলুন, এটা যেতে দেওয়া হচ্ছে না। এ কারণে মাসাইলের ক্ষেত্রে আলেমদের সাথে একটা দ্বন্দ্ব ভেসে আসে অনেক সময়। এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলেমদের দ্বন্দ্ব না, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া হচ্ছে না। যাওয়া হয়েছে তখন এই দেশে স্কুল খুলে নাই, কলেজ খুলে নাই, কিন্তু মাদ্রাসা উনি খুলে দিয়েছে। যখন বুঝানো হয়েছে, ওনাকে যখন বুঝানো হয়েছে, উনি যখন বুঝে ফেলেছে, তখন কিন্তু উনি কওমি সনদের স্বীকৃতি দিয়ে দিয়েছে। নাস্তিকরা চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। আমরা বলবো, আসো এই নেতাদেরকে বলবো, রাজপথে আলেমদের বিরুদ্ধে মিছিল না করে প্রধানমন্ত্রীর পাশ থেকে নাস্তিক মুরতাদ সরায়া সেখানে আলেমদেরকে প্রবেশ করাও। মিল্লাতকে বাঁচাও, মিল্লাতকে বাঁচাও, মিল্লাতকে বাঁচাতে হবে। কারণ হালাল হারাম জায়গা মতো পৌঁছাইতে হবে। আমাদের যাত্রাবাড়ির হযরত সেদিন মিটিং এ বললেন, আমাদের উপরে এক ফরিজা হয়ে দাঁড়িয়েছে এখন জায়গা মতো নক করে হালাল হারাম পেশ করা। ভাস্কর্যে হারাম অথবা এই মূর্তি হারাম, কোনটা হালাল কোনটা হারাম, এটা জায়গা মতো পৌঁছানোর জরুরত পড়েছে। কারণ যেই দেশের প্রধানমন্ত্রী নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, এর হালাল হারাম পেশ করলে তারপরেও ভাস্কর্য নির্মাণ হতে পারে না। এটা দাওয়াত বরকাতুহুমের বক্তব্য। আমাদেরকে তো প্রতিবন্ধকতা এমন ভাবে যে আলেম ওলামার সাথে সাধারণ মানুষের দূরত্ব প্রতিষ্ঠা করার আয়োজন চলছে। তাহলে আজকের মাহফিলে আপনারা যারা আছেন, বিচ্ছিন্ন কোনো কারণে আলেমদের সাথে দুঃসম্পর্ক করা যাবে না। কারণ আলেমদের সিনার ভেতরে আছে নূর, যে নূর থেকে সাধারণ পাবলিক উপকৃত হবে। নূরুল কামার মুস্তাফিদুম মিন নূরিশ শামস, চাঁদ যেমন সূর্যের থেকে উপকৃত, ওরকম আহলুল ঈমান যারা ঈমানদার তারা মুস্তাফাদুম মিন আহলিল ইলম, তারা আহলে ইলম থেকে উপকৃত হবে। তারা আলো সংগ্রহ করবে, হিদায়াতের নূর তারা গ্রহণ করবে। যারা আলেমদের থেকে হিদায়াতের নূর গ্রহণ করে নিবে, তাদের বুঝ নষ্ট হবে না।
এ কারণে যখন কারোর বুঝ ঠিক হয়ে যায় তার জীবন নেওয়া যায় কিন্তু তার ঈমান নেওয়া যায় না। তবে যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও কারোর বুঝ সহি না হয়, তার আমলের বিশুদ্ধতা না আসে, মুসলমান হওয়ার পরেও সে জাহান্নামে যাবে। আমি আপনাদের সামনে সূরা মুদাসসির থেকে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা জান্নাতি মুমিন আর জাহান্নামী মুমিনদের কথোপকথন কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি মুমিনের কাফেলা, যেই মুমিনগুলার বুঝ ভালো, আমল ভালো, যেই মুমিনগুলা আল্লাহর জান্নাতি, ময়দানে মাহশারে জান্নাত থেকে এই মুমিনগুলা জাহান্নামের মুমিনদেরকে দেখবে এবং দেখে চিনে ফেলবে। জান্নাতে দাঁড়িয়ে জাহান্নামের মুমিনদেরকে জান্নাতীরা ডেকে ডেকে বলবে, আমুকদার মুমিন ভাইরা, তোমরা জাহান্নামে কেমনে গেলা? মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জান্নাত থেকে জাহান্নামের মুমিনদেরকে ডাকবে, ডেকে বলবে, ও জাহান্নামের মুমিনেরা, তোমরা আবার জাহান্নামে কেন গেলে? কোন জিনিস তোমাদের জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করলো? ডাকবে। একসাথে না তোমাদের সাথে চলাফেরা করেছি, একসাথে নামাজ পড়েছি, একসাথে বাজার ঘাট করেছি, এক ইমামের জানাজা পেয়েছি, মরার পরে তোমার জানাজা যে পড়ছে, আমার জানাজা সে পড়ছে, আমি জান্নাতে তুমি জাহান্নামে কেন? একই গুরুস্থানে দাফন হয়েছি, কিন্তু আমি জান্নাতি, তুমি জাহান্নামে গেলা কেন? জান্নাতি মুমিনরা জাহান্নামের মুমিনদেরকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িযিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে, চার কারণে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। আমরা মুসলমান হিসেবে দুনিয়াতে জন্মাইছি, কিন্তু চারটা দোষ আমাদের, যে চার দোষের কারণে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমরা জাহান্নামী। এক নাম্বার দোষ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, কালেমাওয়ালা কিন্তু বেনামাজি কালেমাওয়ালা, কালেমাওয়ালা কিন্তু নামাজের সাথে আমাদের কোনো তাল্লুক ছিল না। মনে রাখতে হবে, যারা নামাজ পড়ো না, কালেমাওয়ালা হওয়ার পরেও বেনামাজি কেউ যদি হয়, সে থাকবে জাহান্নামের ভেতরে। বেনামাজিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, কারণ জান্নাতের তালার চাবির নাম হলো নামাজ। আর নামাজি ইবাদতের ভেতরে প্রথম ইবাদত, যার হিসাব হাসরের ময়দানে আগে হবে। আল্লাহ তাআলার কাছে নামাজের হিসাব আগে দিতে হবে। দুনিয়ার সব কামের টাইম পায় কালেমাওয়ালা, নামাজের টাইম পায় না, জান্নাত পাবে না, জাহান্নাম তার ঠিকানা হবে। এক নাম্বার দোষ। তাহলে সাধারণ যারা আছেন এখানে, কালেমাওয়ালা কিন্তু নামাজ পড়েন না, ওয়াদা করুন আর নামাজ কাজা করবেন না, ইনশাআল্লাহ বলেন। ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ, আওয়াজ করে বলুন ইয়া আল্লাহ।
আপনি নিশ্চিত থাকুন আপনার মেয়েগুলা জাহান্নামী। যে নেতা কর্মীগুলা নামাজ পড়ে না, নেতাজি আপনিও যদি বেনামাজি হন আপনি জাহান্নামী, আপনার কর্মী যদি বেনামাজি হয় তারা জাহান্নামী। কথা বলেন ঠিক না? ঠিক করে নামাজ এটা এমন ইবাদত, এটা যুদ্ধের ময়দানেও ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, অসুস্থ অবস্থা ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আর যদি জাতি নামাজি হয়ে যায় তাইলে বাহিনী দিয়া জাতিকে পাহারা দিতে হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই মানুষকে সকল অপরাধ থেকে বাঁচাবে। তবে কিছু কিছু নামাজি কেউ দেখা যায় অপরাধ করতে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথাও কয়, নামাজও পড়ে মানুষও মারে। তবলিগে যে যারা মারামারি করছে, পিটায় মানুষ মারছে, এরা তো নামাজি। নামাজও পড়ে, মারামারিও করে, নামাজও পড়ে, জুলুমও করে, নামাজও পড়ে, সুদও খায়, তাইলে কনফার্ম তার নামাজের ভিতরে কোনো না কোনো সমস্যা আছে, তার নামাজ হয় না, তার নামাজ হচ্ছে না। যদি তার নামাজ হতো তাইলে সে অপরাধ করতে পারতো না। গ্যারান্টার কে? আরো জোরে আওয়াজ করে বলেন, গ্যারান্টার কে? আল্লাহ গ্যারান্টার। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন নামাজ পড়লে নামাজই গুনাহ করবে না। সুতরাং নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান হয়েও জাহান্নামে পড়ার যে কারণ, তার এক নাম্বার কারণ হলো বেনামাজি হওয়া, দুই নাম্বার কারণ হলো এতিমের মাল মিসকিনদেরকে খানা না খাওয়ানো। আপনার মালের ভেতরে গরিব মিসকিনের যেই হক আছে, এই হকগুলো তাদের কাছে না পৌঁছানো এটা একটা অপরাধ। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, অনেকে আছে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, মিসকিনের হক আদায় করে না, যাকাত দিলেও আন্দাজ করে দেয়, হিসাব করে দেয় না। এরা এমন পর্যায়ের মুমিন যাদের বিরুদ্ধে জিহাদ করা যায়। আবু বকর সিদ্দিকের প্রথম জিহাদ ছিল মুনকিরিনে যাকাতের সাথে, যারা মিসকিনদের হক আদায় করে না, যারা যাকাত বর্জনকারী, যাকাত মিসকিনের হক মিসকিনের হাত পর্যন্ত যারা পৌঁছায় না, তারা জাহান্নামের আগুনে যাবে। তাদের নামাজ তাদেরকে জান্নাতে নিবে না যদি যাকাত না দেয়। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, হুকুকুল ইবাদত আদায় করতে হবে। যাকাত কারোর উপরে ফরজ হইলে সাদাকা খায়রাতের মাধ্যমে যাকাত আদায়কারী হইতে হবে। যাকাত আদায় না করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। যারা আহলে মাল, নিসাব পরিমাণ মাল যাদের আছে, হিসাব করে যাকাত দাও। আমার দেশে এমন ধনী মানুষ আছে যাদের যাকাত হিসাব করে দিলে গ্রামকে গ্রাম নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যাবে। তারা যদি যাকাত দেয়, কিন্তু হিসাব করে যাকাত আদায় করা হয় না। তিন নম্বর দোষ, কুন্না নাখুযু মাআল খাইজিন, কোন কারণে দুষ্টদের সাপোর্ট করা যাবে না। যদি কেউ নাস্তিকদের, মুরতাদদের সমর্থক হয়, ইসলাম বিদ্বেষীদের দলের সাপোর্টার যদি কেউ হয়ে যায়, এটাও তার জাহান্নামে যাওয়ার কারণ হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। সঙ্গত কারণে খাইজিনদের সঙ্গ ইখতিয়ার করা যাবে না। একটা লোক ইবাদত করেছে কিন্তু পক্ষপাতিত্ব খালি ঘুরে ফিরে নেয় নাস্তিকের লোকে, অথবা মুরতাদের পক্ষপাতিত্ব করে, কাদিয়ানির পক্ষপাতিত্ব করে, বেঈমান বেঈমান কাদিয়ানির পক্ষ গ্রহণ করে। কুন্না নাখুযু মাআল খাইজিন, দুষ্ট লোকদের সঙ্গ ইখতিয়ার করে। তাই কোন ধরনের জমের শিকার হয়ে, কোন জম বাস্তবায়ন করতে গিয়ে হকের বিপক্ষে যাবে না,
নাস্তিক মুরতাদের পক্ষ, দুষ্টদের পক্ষ গ্রহণ করবা না, ইনশাআল্লাহ বলো। হকের সাথে থাকবা তো ইনশাআল্লাহ? এই হকের পক্ষে থাকবা তো ইনশাআল্লাহ? হকের সাথে থাকা, দুষ্টদের সঙ্গ গ্রহণ না করা। 4 নাম্বার দোষ হলো কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। হুজুররা যে বিচার দিবসের বয়ান করে, এই যে আপনারা বলছেন, আপনাদেরকে বলা হইতেছে আল্লাহকে ভয় করুন, আপনাদেরকে বলা হইতেছে আদাত করে সূর্য হবে, আপনাদেরকে বলা হচ্ছে মিজান কিন্তু কায়েম হবে, আপনাদেরকে বলা হচ্ছে পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে, আপনাদেরকে বলা হচ্ছে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব হবে। আল্লাহ তাআলা কাহার রূপ নিয়ে বিচার করতে কিন্তু বসবে। এই যে ইসলামের অমীয় বাণীগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া হইতেছে, কেউ যদি এগুলোকে বিশ্বাস না করে তাহলে সে নাস্তিক, অর্থাৎ সে কবরের আযাব মানে না, মিজান মানে না, পুলসিরাত মানে না, বিচার মানে না, আল্লাহ পাকের আদালত মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না। কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, হাসরের ময়দান সে মানে না, বিচারের দিবসের কোনো বিশ্বাস তার ভেতরে নাই। সে মনে মনে ভাবে হুজুররা ডর দেখাইতেছে, হুজুররা ওয়াজে বসে আমাদের ডর দেখায়, আসলে মইরা গেলে পয়চা যাবে, মাটির সাথে মিশে যাবে, আর কোনো ভয় নাই। এই যে বিচার দিবসের বিশ্বাস যদি কারোর ভেতর থেকে নষ্ট হয়ে যায় তাহলে তার জায়গা জাহান্নাম হয়ে যায়। তবে যদি বিচার দিবসের ইয়াকিন যদি কারোর ভেতরে থাকে, আল্লাহ তাআলার কাছে বিচার দিবসের সামান্য ভয়েরও কিন্তু অনেক দাম। মিশকাত শরীফে হাদিস এসেছে, এক লোক মৃত্যুর আগে তার সন্তানদেরকে ডেকে বলতেছে, এরে আমার সন্তানেরা, আমি মরে গেলে কিন্তু আমার লাশ তোরা কবর দিস না, আমি মরে গেলে কিন্তু আমাকে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া দিস, আমার পুরা ছাইগুলাকে বাতাসে উড়ায়া দিবি, পানিতে ভাসায়া দিবি, ফেরেশতারা যেন আমাকে খুঁজে না পায়। আল্লাহর আদালতে দাঁড়ানোর সাহস আমার নাই, আল্লাহর বিচারে আমি দাঁড়ায়া হিসাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই। এই কথা বলে নিজের সন্তানদেরকে সে বলতেছে, আমার লাশটাকে তোরা আগুনে পোড়ায়া দিবি, পানিতে ভাসায়া বাতাসে উড়ায়া আমাকে পানি বাতাসে ছড়ায়া দিবি, যেন আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে না হয়। হাদিস শরীফে আছে, তার ওসিয়ত মাফিক তার সন্তানরা সত্যই তার লাশকে আগুন দিয়া পুড়াইছে। ছাই হয়ে যখন গেছে তখন এই ছাইগুলোকে বাতাসে উড়ায়া দিছে, পানিতে ভাসায়া দিছে। আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করলেন, এই বাতাস, আমার বান্দা যে তোর ভেতরে লুকাইছে, আমার বান্দাটাকে বের করে আন। আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন, এই আমার বান্দা যে পানিতে লুকাইছে, ও পানি, আমার বান্দাকে এক জায়গায় করে ফেল। পানি বাতাসে যখন বান্দাটাকে একত্রিত করে ফেলেছে, তো এবার আল্লাহ জিজ্ঞেস করতেছে, রে বান্দা, নিজের আগুনে পোড়ায়া পানিতে ভাসায়া বাতাসে উড়ায়া নিজেকে আড়াল করার চেষ্টা করলি কেন? বান্দা বলে, আল্লাহ তুমি তো জানো জীবনে কোনো নেকির কাজ আমি করি নাই যা তোমার কাছে পেশ করা যায়। তুমি তো জানো কেন আমি নিজেকে এভাবে আগুনে পোড়ায়া ছাই বানাইছি, কারণ তোমার আদালতে দাঁড়াইবার মতো শক্তি আমার নাই, আমার কোনো নেক কাজ নাই যা দিয়ে আমি নাজাত কামনা করতে পারি। লোকটা যখন আল্লাহর কাছে নিজের তাকওয়াল্লাহকে প্রকাশ করেছে, বিচার দিবসের ভয়টাকে যখন পেশ করেছে, হাদিসে আছে আল্লাহ তাআলা এই বিচার দিবসের ভয় ভীতির এই সামান্য ঈমান এইটাকে বাহানা বানায়া আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগীর গুনাহ মাফ করে ফেরেশতাদেরকে আদেশ করেছে, এই ফেরেশতারা, আমার যে বান্দা আমার বিচারকে ভয় পায়, আমার যে বান্দা আমার আদালতে হিসাব দেওয়ার শক্তি সামর্থ্য রাখে না,
অমন দুর্বল বান্দাকে আদালতে দাঁড় করাইলে আমি রহমান নাম গফফার নামের ইজ্জত থাকে না। যা তার ওই তাকওয়ার কারণে তার জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। একটা মানুষের হৃদয়ে আখিরাতের দিবসের কিঞ্চিত ভয়ও যদি থাকে, এইটাও জান্নাতে যাওয়ার সামান। আর যদি আখিরাতের ভয় ভীতি কারোর ভেতরে না থাকে, সে যদি হাসরের বিচার অস্বীকারী হয়, এ কবরের আযাব বিশ্বাস করে না, আল্লাহর কাহার রূপ বিশ্বাস করে না, আদা তুমরে সূর্য হুজুররা বলে, সে হাসে, কয় দেখছো এই সূর্য আদা তুমরে কি লেগে আসবো। তার এই বিশ্বাস নাই, তার মিজানের বিশ্বাস নাই, তার পুলসিরাতের বিশ্বাস নাই। যদি কারোর অবস্থা এই হয়, তাহলে সে মুসলমান হওয়ার পরেও জাহান্নামী, মুসলমান হওয়ার পরেও জাহান্নামী। সঙ্গত কারণে মুমিন হিসাবে জন্ম নিয়েছি, এইটা আল্লাহ পাকের আযীমুশ শান নিয়ামত। এই নিয়ামতের কদরদানি করুন, এই নিয়ামতকে হিফাজত করুন। ওই সকল বস্তু যেটা ঈমান, সেটাকে শিখুন, জানুন, বুঝুন, ঈমানের উপরে অটল থাকুন। ঈমান থেকে নিজেকে কোনো ধোঁকায় পড়ে দূরে সরায়া নেবেন না। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। অত কথা বলতে পারবো না, তবে মনে রাখতে হবে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই দিন দিন না, আরো দিন আছে, আরো দিন আছে। হক হাক্কানিয়তের পতাকা, কালিমার পতাকা এই জমিনে উড্ডীন হবেই। নাস্তিকদের রাজ এই শাহজালালের মাটিতে তছনছ হবেই। হকের বিজয় এই জমিনে আসবেই। এই জমিনের মুসলমানেরা কালিমার পতাকার মিছিল করবে। এই জমিনে আল্লাহর নামের আওয়াজকে মুমিনরা বুলন্দ করবে। যা ভালো লাগে না, তার দেশ ছেড়ে চলে যেতে হবে, এই দেশ ছেড়ে চলে যেতে হবে। কারণ এটি 17 কোটি মুসলমানের দেশ। সেই শাহজালাল, শাহ মখদুম থেকে শুরু করে শাইখুল ইসলাম, আল্লামা শফির বাংলাদেশ। ঠিক কিনা? আওয়াজ করা হবে। সুতরাং নাস্তিক মুরতাদদেরকে বলবো, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না। এই জাতি যারা বুজুর্গদের পায়ের ধুলার মাখা মাটিতে যাদের জন্ম, তারা তোমাদের নাস্তিক্যবাদকে বরণ করে এদেশের কোরআন, উলামা, দ্বীন ছেড়ে দিবে না। এত সস্তা না, কিন্তু এত সস্তা না, ছেড়ে দিবে না। বুকার স্বর্গে গিয়ে দাঁড়াবা না। এ দেশ, এ মাটি, এদেশের মানুষের ঈমানি অনুভূতি, এগুলোর মূল্যায়ন করো। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করেন। এক ঝাঁক যুবক একত্রিত হয়েছে মাদানী ফাউন্ডেশনে, ওদেরকে আল্লাহ তাআলা হকের কর্মী হিসেবে কবুল করুন। বলুন আমিন। এই দুর্যোগের ভেতর দিয়েও 3 দিন ব্যাপী যে সম্মেলন ওরা বাস্তবায়ন করেছে, এর ধারাবাহিকতা আল্লাহ তাআলা আগামীতেও বাকি রাখুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান হিফাজত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি